بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আরো মুহাব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়
নিশীথের শেফানিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ ওই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদর পালকি আইনা দোলা দেহি সাজায়া, মানুষ কই যায় রে, মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেহি সাজায়া, মানুষ কই যায় রে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বাদলেও আল্লাহর এক বিশাল এক মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় মাসনুন দোয়া আছে। আপনি বাথরুমে ঢুকলে সেখানে দোয়া আছে, বাথরুম থেকে বের হবেন সেখানে দোয়া আছে, আপনি মসজিদে ঢুকবেন সেখানে দোয়া আছে, মসজিদে বের হবেন সেখানে দোয়া আছে, ঘুমাবেন সেখানে দোয়া আছে, ঘুম থেকে উঠবেন সেখানে দোয়া আছে, ওযুর শুরুতেও দোয়া আছে, ওযুর মাঝখানেও দোয়া আছে, শেষেও দোয়া আছে। মানে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে জড়াইতে চান, এই জন্য প্রত্যেকটা জায়গায় মাসনুন দোয়া দিয়ে দিয়েছে। এই যে বৃষ্টিরও দোয়া আছে, বৃষ্টির দোয়া কি? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যদি অতিমাত্রায় বৃষ্টি হয় এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়াটা বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুনাসেব মনে করে যে এই বৃষ্টি আমাদের জন্য অপকার, তাহলে এই বৃষ্টি আমাদেরকে দিবেন। আর যদি মনে করেন না এই বৃষ্টি আমাদের জন্য গজব, আমাদের জন্য ক্ষতিকর, তাহলে বৃষ্টি সারায় দেবে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। যে নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ছিলেন না, নবীর পাশাপাশি ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক বানিয়েছেন।
যা আলেমরাও তো রাষ্ট্রনায়ক হতে পারে, সারা দেশ পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। সেই বিষয়টি আমি আলোচনা করতেছিলাম। গত সপ্তাহের সময় স্বল্পতার কারণে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দলবল নিয়া হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নাম, যেতে যেতে পিঁপড়ার উপত্যকায় চলে গেলেন। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যগুলো একটা পিঁপড়ার চোখে পড়ছে। ওই পিঁপড়াটা ছিল মহিলা পিঁপড়া। কি পিঁপড়া? যেহেতু ক্বালাত নামলাতুন, এখানে মুয়ান্নাসের সিগা ব্যবহার করেছে। মুযাক্কার মুয়ান্নাস চিনেন তো আপনারা? মুযাক্কার বলা হয় পুরুষকে আর মুয়ান্নাস বলা হয় মহিলাদের। দেখবেন ওলামায়ে কেরাম অনেক সময় ইসতিলাহ ব্যবহার করে যে মুযাক্কার মুয়ান্নাস। তো এখানে যেহেতু মুয়ান্নাসের সিগা আনছে, এই জন্য বোঝা যাচ্ছে যে এখানে একটা মহিলা পিঁপড়া ছিল। এই মহিলা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বলের এই দৃশ্য দেখে তার স্বজাতি ভাইদেরকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে ওই বক্তব্যটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বক্তব্যটা কি ছিল? বক্তব্যটা ছিল এমন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যে হে আমার স্বজাতি ভাইরা, তোমরা যদি বাঁচতে চাও, নিজের পরিবারকে বাঁচাইতে চাও, তাহলে দ্রুত অল্প সময়ের ভিতরে নিরাপদ স্থানে চলে যাও। কেন? বলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল নিয়ে আসতেছে। যদি তাদের অজ্ঞাতবশে তাদের পায়ের নিচে পড়ো, নিশ্চিত নির্ঘাত তোমরা মারা যাবে। এই যে এই পিঁপড়া, মহিলা পিঁপড়া, সে তার স্বজাতি ভাইদেরকে লক্ষ্য করে এই বক্তব্যটা দিয়েছেন। তাফসীরের কিতাবের মাঝে এসেছে, হাসরের ময়দানে এই পিঁপড়াকে মানুষ বানাইয়া আল্লাহর তৈরি মেহমান বানায় দিবে। আপনারা জানেন পশু পাখির কোনো হিসাব নিকাশ নাই, তাদের হিসাব এতটুকুই, দুনিয়াতে যদি কোনো সবল প্রাণী দুর্বল প্রাণীর উপর আঘাত করে হাসরের ময়দানে ওই দুর্বল প্রাণীটাকে সবল বানায়া বলবে আজকে তুমি প্রতিশোধ নাও, এতটুকুই বিচার তাদের শেষ। তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই পিঁপড়াটা তার স্বজাতি ভাইদেরকে লক্ষ্য করে বক্তব্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে মানুষ বানাইয়া জান্নাতে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে জানেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার এই বক্তব্যটা শোনার পরে উনি মুস্কি হাসি দিয়েছিলেন। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, উনি মুস্কি হাসি দিয়ে রব্বে কারীমের দরবারে শুকর আদায় করলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي, আয় রব, আমাকে আমার পরিবার এবং আমার পিতামাতা উপর যে নিয়ামত দান করেছেন, আমাকে আমার পিতামাতার উপর যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দেন। এরপরে দোয়া করেছিলেন, ওয়ান আমালা সালিহান তারদাহু, আপনি সন্তুষ্ট চিত্তে আমাকে আমল করা তৌফিক দেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমাকে আপনার রহম দ্বারা সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। একজন বাদশা, রানিং একজন বাদশা, অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্বের মালিক বানিয়েছেন, উনি রব্বে কারীমের দরবারে কি চমৎকার দোয়া করেছেন। এই দোয়া থেকে আমাদের রাষ্ট্রনায়কগুলো
দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়ার রাজত্বের মালিক বানানোর পর উনি তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আওয়াবিনের নামাজ ছাড়ে নাই, চাশতের নামাজ ছাড়ে নাই, ফরজ নামাজ তো ছাড়েই নাই। বোঝা গেল ওনার রাষ্ট্র চালিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাজও করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আলোচনা হবে ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরুল হুদহুদ, এখান থেকে। উনি যেহেতু রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রনায়কদের শুধু সিংহাসনে বসে থাকার দায়িত্ব না, এরা শুধু মুরগা পোলাও খাইবে আর এসির নিচে ঘুমাবে এমনটাই কিন্তু না। তাদের দায়িত্ব কি এখান থেকে বোঝা যায়। ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরুল হুদহুদ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রাষ্ট্রনায়ক ছিল, ওনার উপর দায়িত্ব ছিল, উনি সর্বপ্রথম ওনার যে সফর সঙ্গে এসেছে এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি যারা এসছে, এদের খোঁজ খবর নিতেছে আগে, যে আমার সাথে যে সমস্ত মন্ত্রীবর্গরা এসেছে, এমপি বর্গরা এসেছে, দেখি তাদের মাঝে কেউ অসুস্থ কিনা। উনি সবার খোঁজ খবর নিতে গেলেন। সবার খোঁজ খবর নিতে গিয়ে তাফসীরের কিতাবের মাঝে লেখেন, উনি সর্বপ্রথম যে ওনার দলের ভিতরে সবচেয়ে দুর্বল কারা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আগে দায়িত্ব। তো উনি দেখলেন আমার দলের ভিতরে সবচেয়ে দুর্বল হচ্ছে পাখি। এই পাখিদের ভিতরে একেবারে সংখ্যালঘু যেই পাখিগুলো সচরাচর আমরা দেখি না, এই পাখিগুলো হচ্ছে হুদহুদু পাখি। এই পাখিগুলোর নাম কি? হুদহুদু পাখি। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, হুদহুদ পাখি আমরা কোরআনে শুনছি, কিন্তু সরাসরি একেবারে কম দেখা যায়। এই পাখি আমিও দেখি না এই পর্যন্ত। তো পাখিদের ভিতরে সবচেয়ে দুর্বল সংখ্যালঘু যারা, তাদের খোঁজ খবর আগে নিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরুল হুদহুদ। কি হলো, হুদহুদ পাখিকে আমি দেখছি না, সে কি অনুপস্থিত? দেখেন, এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নিজের দুর্বলতা প্রকাশ করতেছেন, যে আমার কোনো কারণে আজকে একটা হুদহুদ পাখি কি চলে গেল, বা তাকে মেরে ফেললো, বা সে অসুস্থ। আগে তার নিজের দুর্বলতা প্রকাশ করতেছেন, আমার কোনো কারণে একটা হুদহুদ পাখি যদি চলে যায় বা তাকে মেরে ফেলে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এজন্য নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নিজের দুর্বলতা প্রকাশ করলেন। কেমন বাদশা! মোহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের বাদশার অবস্থা হলো এসির নিচে ঘুমাবো, আর জনগণের কি হবে সেটা আমাদের দেখার বিষয় না, তাই না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না আপনারা? নবীজির হাতে গড়া সাহাবী, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন। উনি রাত্রে বেলায় পাহারাদারি করত, চৌকিদারি করত, মানুষ নিরাপদে যেন ঘুমাইতে পারে, কে কোন অবস্থায় আছে, কারো কোনো সমস্যা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় হোম হারাম করে মানুষের খেদমতে দৌড়াইতেন, কারো কোনো সমস্যা আছে কিনা। সুলাইমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে একদিন এক মরুভূমিতে গেলেন, গিয়া দেখলেন মরুভূমি একটা তাঁবুর ভিতরে নিভু নিভু আলো জ্বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই তাঁবুর কাছে গিয়া দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে। তো মহিলাকে জিজ্ঞাসা করে, এই মহিলা, এই বাচ্চাগুলো কান্না করতেছে, এখন রান্না করো কেন? রাত্র 3টা বেজে গেছে, এই গভীর রাত্রে তুমি কেন রান্না করো? সকাল সকাল রান্না করে সন্ধ্যার সময় বাচ্চাগুলোকে খাওয়াই দিলে, ঘুম পাড়াই দিলেই তো তারা ঠান্ডা হয়ে যাইত। আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, আমি তো রান্না করছি না, আমি হাড়ির ভিতরে পানি দিয়া পাথরে নাড়া দিচ্ছি আর আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি তো 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। আমরা মদিনার বাহিরের মানুষ, মদিনায় এসেছি, আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে কিছু পাই, যদি তার কাছ থেকে কিছু অনুদান পাই তাহলে এগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলতে পারবো, এই বড় আশা করে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না, সাথে সাথে বললেন, মা তুমি অপেক্ষা করে একটু, আমি আসতেছি। উনি সোজা বাইতুল মালে চলে গেলেন। খাদেমকে বললেন, খাদেম তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও, আমার পিঠে বোঝাটা দেও। খাদেম বলতেছেন, হুজুর আমি তো আছি, আমি আছি, আপনি টেনশনের করার কারণ কি? আমি তো আছি। বলে, না, হাসরের ময়দানে তোমারে কিন্তু আল্লাহর কাঠ করায় দাঁড়াবে না, আমারে জিজ্ঞাসা করবে, ওমর তোমার অবহেলার কারণে একজন মহিলা দূর থেকে এসে বাচ্চা নিয়ে কষ্ট করেছে মরুভূমিতে, আজকে জবাব দাও, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব দেব? এই জন্য আমার পিঠে বোঝা দাও, এই সমাধান আমি নিজেই করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অমরপন্থী পথিক আজ দিকে দিকে প্রয়োজন, পিঠে মোজা দিয়ে পাড়ি দিত যারা মরু প্রান্তর প্রাণপণ। ওষার রাতের অনাবিল মাঠে ফসল ফলাতো যারা, তাদের খুঁজিয়া ফিরেছি আজ সকল সর্বহারা, তাদের খুঁজিয়া ফিরেছি আজ সকল সর্বহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার কাছে আটার বস্তা নিয়ে আসলেন। মা আসতে একটু দেরি হয়ে গেছে। উনি তরকারিগুলো বের করে নিজে হাতে কুটলেন, কাটাকাটি করলেন। মহিলাকে বললেন, মা তুমি রান্না করো। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি পাক করার পরে তার এই 2 রানের উপর 2টা বাচ্চাকে বসাইয়া রুটি ছিঁড়া দিয়ে খাওয়াইতেছে আর বলতেছে, তোমাদের মনে হয় কষ্ট হচ্ছে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। কে বলতেছেন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ওই মহিলা বলতেছে, ভাই তুমি আমাদের প্রতি এমন দরদ দেখাইছো, তোমাকে যদি এই মদিনার রাষ্ট্রনায়ক বানাইতো, হযরতে ওমরকে না বানায় যদি তোমাকে মদিনার রাষ্ট্রনায়ক বানাইতো, তাহলে এই জাতির বড় উপকার হতো। কিন্তু মহিলা যার সাথে কথা বলতেছে, এই পুরুষকে বুঝেন নাই মনে হয়? এই পুরুষকে ওমর, কিন্তু মহিলা তো চিনতেছে না, কোনোদিন দেখাও নাই। বলতেছে, মা তুমি আগামীকাল হযরত ওমরের দরবারে যাইও, সেখানে আমাকে দেখতে পাইবা। মহিলায় পরের দিন বাচ্চা নিয়ে হযরত ওমরের দরবারে গেলেন। গিয়া দেখলেন গতকালকে রাত্রে পিঠে বোঝা নিয়ে যে ওমর আটার বস্তা তাঁবুর ভিতরে পৌঁছাই দিয়েছে, ওই ওমর রাজ সিংহাসনে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা বলতেছে, ওমর আমি কি আপনাকে চিনতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। হযরত ওমর বলতেছেন, আপনি আমার কাছে কেন ক্ষমা চান? আমি তো আপনার কাছে ক্ষমা চাবো। আমার দুর্বলতার কারণে, আমার অবহেলার কারণে আপনি বাচ্চা নিয়ে কষ্ট করেছেন। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামি বানায়েন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই হলো অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমগো নেতাদের অবস্থা, নিজে খাই ওই তো শেষ করতে পারে না।
হ্যাঁ, রাস্তায় রড দিব তো দূরের কথা, বাঁশ দিয়েই শেষ করতে পারে না। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পাখিদের ভিতরে হুদহুদ পাখি সংখ্যালঘু তাদের খোঁজ খবর নিলেন যে আমার দুর্বলতার কারণে হুদহুদ পাখি কি চলে গেল নাকি তাকে মেরে ফেললো, আগে নিজের দুর্বলতা প্রকাশ করতেছে। মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করার পর যখন কোথাও পায় না, এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদ পাখিকে তালাশ করার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও পায় না, এক পর্যায়ে বলে ফেললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, অবশ্যই আমি হুদহুদ পাখিকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আও লা আযবাহান্নাহু, না হয় তারে জবাই করে ফেলব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, না হয় সে উপযুক্ত দলিল প্রমাণ পেশ করতে হবে কেন সে অনুপস্থিত। সে কার থেকে বলে গেল, সে যদি উপযুক্ত প্রমাণ না পেশ করতে পারে তাকে আমি মেরে ফেলবো, না হয় তাকে জবাই করে ফেলবো। কে বললেন? সারা দুনিয়ার বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, কিছুক্ষণ পর তাকায়া দেখেন, ফামাকাতা গায়রা বাঈদিন, হুদহুদ পাখি উপস্থিত। কিছুক্ষণ পর তাকায় থেকে হুদহুদ পাখি উড়াল পাইরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। হুদহুদ পাখি আয়েশা কি বলল? ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি আয়েশা দেখেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে চেহারা মলিন, রাগান্বিত, গোসায় একেবারে ফায়ার। তখন ওই হুদহুদ পাখি আয়েশা বলতেছেন, নবী সুলাইমান, আপনি যেই বিষয়ে অবগত নন সেই বিষয়ে আমি অবগত হয়েছি। মানে আপনি যেই বিষয় জানেন না আমি সেই বিষয় জেনে এসেছি। এর মানে এই না যে হুদহুদ পাখি নিজে বড়ত্ব, নিজের গৌরব প্রকাশ করতেছেন, বলতেছেন এমন একটা বিষয় এটা আপনি জানেন না, এই বিষয়ে আমি জেনে এসেছি। বিষয়টা কি? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, নিশ্চয়ই আপনার কাছে আমি সাবা থেকে একটি সংবাদ নিয়ে এসেছি। সাবা থেকে, সাবা হলো একটি শহরের নাম, এই সাবা থেকে সংবাদ নিয়ে এসেছি। সংবাদ কি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন। হুদহুদ পাখি বলতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া সাবন করলেন, সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে, এখন বলো আমরা কি করতে পারি। বলতেছে আমাদেরকে আত্মসমর্পণ করে তার কাছে উপস্থিত হতে। মহিলা মানুষ অনেক চালাক, এটা মনে রাখবেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র কিন্তু কঠিন ষড়যন্ত্র। মহিলাদের সাথে আপনারা পারবেন না। মহিলাদের ষড়যন্ত্র পরেই কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল কাটছে, তাই না? আর নিসা হাবাইলুশ শাইতান, নিসা হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের একটা জাল। এদের কুমন্ত্রণায় যদি কেউ পড়ে সব শেষ। ইলমেরাহাত, যদি ইলম থেকে নিজেকে, যদি কারো ভিতরে ইলম থাকে, ওই ইলম যদি কারো ভিতরে ইলম থাকে, কোনো মহিলার চক্রান্ত যদি পড়ে, ওই মহিলার চক্রান্তে তার ইলম সব চলে যাবে। এই জন্য কবি বলেন,
কোনো ছাত্র যেন কোনো মহিলার কুমন্ত্রণায় না পড়ে। যদি কোনো মহিলার কুমন্ত্রণায় পড়ে তার আমও গেল, জ্বালাও যাইব, আমও যাইব, সালাও যাইব। এই জন্য আল্লাহ রাসূল বলেন মহিলার হলো শয়তানের জাল, মহিলাদের কুমন্ত্রণায় পড়া যাবে না। একজন মহিলা 10 জন পুরুষকে ভালো বানাইতে পারে, আবার খারাপও বানাইতে পারে, তাই না? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, মহিলাদেরকে জাহান্নামে কঠিন শাস্তির সম্মুখীন করবে, কঠিন শাস্তির সম্মুখীন করবে। সময় স্বল্প, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, জান্নাত দেখলেন, জাহান্নামে গিয়ে দেখলেন এক ধরনের মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে, এই জিহ্বা বের করে তাদের জিহ্বার ভিতরে বসি ঢুকায় দিছে। শুধু তাই নয়, ওই মহিলাদের এমন একটা অবস্থা, মহিলাদের পিঠের ভিতরে একটা বসি এইভাবে দিয়া পুরা দেহটাকে জ্বলন্ত আগুনের উপরে এভাবে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মহিলাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই মহিলার কি অন্যায়, কি অপরাধ? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার অন্যায় ছিল সে দুনিয়াতে শ্বশুর শাশুড়ির বদনাম করত। দেখবেন মহিলারা 5-6 জনে একসাথে বসলে শ্বশুর শাশুড়ির বদনাম শুরু করে দেয়, আমার শাশুড়ি এইটা সেইটা, স্বামীর বদনাম কয়। এই বদনাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, এগুলো আমরা মেনে চলবো, আমরা চগলখড়ি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কুদরতিভাবে হেফাজত করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় স্বল্প, এরপরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে যে চিঠি পাঠিয়েছেন, রানী বিলকিস এই চিঠি পড়ে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রীরা কি সিদ্ধান্ত দিয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় এই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়ি।